বাংলাদেশ দল সবশেষ যে টি-20 বিশ্বকাপ খেলেছে 24 সালে, সেই বিশ্বকাপে সৌম্য ছিলেন। তারপরে একটা সিরিজ হয়েছে উইন্ডিজের বিপক্ষে, মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই সিরিজেও সৌম্য ছিলেন। এরপর সবশেষ বিশ্বকাপ বাংলাদেশ দল খেলেনি, সেই পরিকল্পনাতে সৌম্য ছিলেন না। আর ওই যে 2 বছর হয়ে গেছে সৌম্য দলে নেই, হঠাৎ করে টি-20তে সৌম্য কেন? সৌম্য কি হঠাৎ করেই আসলেন, নাকি পরিকল্পনাতে ছিলেন? আর দলের অবস্থা কি, সেই সব নিয়ে কথা বলতে চাই। মানে কোন অবস্থাতে তাকে নেওয়া হলো, সেই সব নিয়ে কথা বলতে চাই। প্রথমত, কেন সৌম্যকে এতদিন পর দলে নেওয়া হলো? এটার একটাই উত্তর হচ্ছে ইনজুরি কনসার্ন অথবা অসুস্থতা। আমরা সবাই জানি বাংলাদেশ দল ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে 2-1। সেই জায়গাতে শেষ ম্যাচে লিটন দাস ইনজুরিতে পড়েছেন। আমরা দেখেছি শেষ মুহূর্তে ব্যাট করতে নেমেছেন, 50 করেছেন। 29তম ম্যাচে এসে মিরপুরে প্রথম 50 করেছেন। তারপরেও তার কিন্তু সেই কনসার্ন যায়নি, সেখানে সোহান উইকেট কিপিং করেছেন। এটি একটা বিষয়। একটা বিষয় হচ্ছে টপ অর্ডারে ইমনের একটা অসুস্থতা আছে। মানে ইমনের কথা বললেও ভুল হবে, কারণ শুধু একজনের নয়, 1 থেকে 2 জন, যেটা ম্যানেজমেন্ট বলছে যে 1 থেকে 2 জনের জ্বর কেন্দ্রিক কিছু সমস্যা আছে, যেটা ম্যাচের দিন সমস্যা করতে পারে। দেখুন, তার মানে একাধিক 2 থেকে 3 জনের সমস্যা আছে একটা ইনজুরি অথবা অসুস্থতার কারণ। এই জন্য সৌম্যকে নিয়ে আসা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই 2 থেকে 3 জনের মধ্যে একজন ম্যাচ মিস করতে পারেন, হয়তোবা অনুশীলনে আসলেন, দেখলেন, তারপরেও কনসার্ন থেকে যায়, এবং সেই জন্যই সৌম্যকে কিন্তু ডাকা হয়েছে। এবং ক্র্যাম যদি আমরা বলি, যেটা লিটনের হয়েছে, সেটা কিন্তু খুবই ইজি বিষয় না। মানে হয়তোবা ভালো হয়ে গেল, আবার রান করতে গিয়ে আবারও সমস্যা হতে পারে। এই জন্য কোনো ধরনের রিস্ক নিতে চায় না ম্যানেজমেন্ট বা নির্বাচকেরা। দেখুন, যদি এমনও হয় শুধু লিটনের ইনজুরি, লিটনের সমস্যা, তারপরে কিন্তু সৌম্যকে নিয়ে আসতেই হতো, কারণ টপ অর্ডারে আর ব্যাটার কিন্তু নেই। আপনি যদি দেখেন, ইমন খেলে, সাইফ খেলে, তামিম খেলে, 3 জনে কিন্তু রেগুলার দলে থাকবেনই। এরপর হৃদয়, সাথে হচ্ছে শামীম। তো লিটনের জায়গাতে আপনি সোহানকে নামাবেন না। সোহান তো টপ অর্ডারে 2-3-এ খেলবে না, মানে 3-4-এ খেলবে না, বা ওই জায়গায় খেলানো হয়নি রিসেন্ট। তার মানে একজন টপ অর্ডার কাউকে নিতেই হবে। আপনি সাইফ, আমরা দেখেছি ওই প্র্যাকটিস করেছেন মিরপুরে, কিন্তু ইমন, তামিম অথবা লিটন, এই 3 জনের মধ্যে 2 জনই সিক থাকেন অথবা মানে ভালো ফিল না করেন, তাহলে ওই জায়গায় একটা রিপ্লেসমেন্ট দরকার। সেখানে তো সোহান না, সোহান তো 5-6 নম্বরে ব্যাট করবেন, 5-6-7 নম্বরে ব্যাট করবেন। সেই জন্য 100% একজন কাউকে নিয়ে আসতেই হতো, সেই জন্যই নিয়ে আসা হয়েছে সৌম্য সরকারকে। এখন কথা হচ্ছে পরিকল্পনায় আছেন কি না? একেবারে নেই। আমাকে যদি জিজ্ঞাসা করেন, একেবারে নেই। ওই যে 24 বিশ্বকাপ হয়েছে, এরপর তো থাকলে অনেকবার থাকতেন দলে সৌম্য সরকার, যে প্ল্যানিংয়ে আছে, যে কোনো সময় দলে আসতেন। এর আগেও তো এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে দলে নেওয়া যায়, নেওয়া যেতে পারে, তারপর নেওয়া হয়নি, কারণ সৌম্য টি-20 পরিকল্পনাতে নেই। টি-20 পরিকল্পনাতে এখন পর্যন্ত নেই, কিন্তু এসে গেছেন, নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সৌম্য সরকারের 42 রানের যে ইনিংসটা, ওখানে জ্যাম্পাকে যে ছক্কাটা হাঁকিয়েছেন, ওখানে এলিসকে যে ছক্কাটা হাঁকিয়েছেন, সেটা মানে এই দুইটা বিষয়, যে ছক্কা হাঁকিয়েছেন, এটা হয়তোবা শান্ত বা অন্য ছোট করছি না, শান্ত টি-20 প্ল্যানিংয়ে আছে। আপনি যদি বলেন যে শান্ত না সৌম্য প্ল্যানিংয়ে কে আছে, এখানে প্ল্যানিংয়ে আছে শান্ত। কারণ শান্ত ওয়ানডেতে ভালো করছেন, সবশেষ বিপিএলে সেঞ্চুরি করেছেন, বিপিএলে 355 রান করেছেন, বিপিএলে একটা 50, একটা সেঞ্চুরি, বিপিএলে 135-এর ওপর তার স্ট্রাইক রেট। হ্যাঁ, সৌম্য ভালো করেছেন, কিন্তু সৌম্য ওই যে লং টাইমের পর তাকে আর টি-20তে বিবেচনা করা হচ্ছে না। এখানে বিবেচনা করা হয়েছে ওই যে 2টা ছক্কা, দারুণ 2টা ছক্কা, এবং হচ্ছে ওই ইনিংসটা, এবং এখানে অনেক ব্যাটিং ফ্রেন্ড উইকেট থাকবে, তার হাতে অনেক ভালো হিট আছে, এই জন্য তাকে কিন্তু আনা হয়েছে। এবং পেস ডিপার্টমেন্ট, মানে পেসের এগেনস্টে সৌম্য সবসময় ভালো করেন, এই জন্য নিয়ে আসা হয়েছে। এখন কথা হচ্ছে যদি এখানে ভালো করেন, দারুণ কিছু করলেন, তাহলে বাধ্য হয়ে তাকে কিন্তু রাখতেই হবে, প্ল্যানিংয়ে রাখতেই হবে। এবং এমনটা নয় যে থাকবে, কারণ একটা তো সেট আপ তৈরি হয়ে গেছে, মানে ওয়ানডে থেকে টি-20 সেট আপটা বেশি তৈরি হয়ে গেছে, তার মানেও একটা ব্যাকআপ হিসেবে সৌম্য কিন্তু থাকবেন। আমি আবারও বলছি, সৌম্য এবং শান্ত দুজনেই কিন্তু খুব ভালোভাবে প্ল্যানিংয়ে আসতে পারেন আপাতত। যেহেতু ওডিআইয়ে ভালো করছেন, টি-20 ভালো করছেন, শান্ত কিন্তু ভালো একটা জায়গায় আছেন এবং ম্যানেজমেন্টের পরিকল্পনাতে আছেন টি-20-তে। যদিও জায়গা নেই, টি-20-তে জায়গা নেই, একেবারেই নেই, সেটা বড় একটা বিষয়। ইনজুরিতে পড়লে, কেউ অসুস্থ হলে সেই জায়গাতেই সুযোগটা আসবে। সেই সুযোগটা সৌম্যের জন্য এসে গেছে। দেখুন, সৌম্যর ক্যারিয়ারে অনেকবার হয়েছে যে কারণে অকারণে বাদ পড়েছেন, কিন্তু এমন যে সুযোগটা আসলো,
এটাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং আমার বিশ্বাস যে সৌম্য সুযোগ পেয়ে যাবেন, সৌম্য যে কোনো সময় একটা ম্যাচে একাদশের সুযোগ পেয়ে যাবেন, যেতে পারেন। যদি পান এমন উইকেটে, এমন পেস অ্যাটাকের এগেনস্টে আর ভালো ইনিংস খেলা খুবই জরুরি, আর খেলতে পারলে অবশ্যই প্ল্যানিংয়ে চলে আসবেন। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন।